কি ফাদার্স ডে, তো ছেলে এখানে দেখো পাপ্পা আঁকছে আর তো আঁকছে। পাপ্পাকে মশলাগুলো একে একে আমি দিয়ে তোমাদেরকে বলছি আমি কী কী মশলা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে ফাদার্স ডে। দাদা একটু দাদা আমি আসছি। তো আমার ছেলে এখানে বসে আঁকছে ওর পাপ্পার জন্য সারপ্রাইজ এটা। তাই আমি আর ছেলে দরজা বন্ধ করে বললাম তো একটু কিছু সুন্দর করে এখানে মাত্র আর্ট করা শিখছে, তোমরা কেউ জাজ করবে না কিন্তু কোনো রকম মানে একটু পারফেক্ট হবে না। তো যাই হোক, এটা একটা ইমোশন সব বাবা মায়ের জন্য, মা বাবার জন্য। তো এখন আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে ওর বাবার রিয়েকশনটা দেখাবো। এই হলো গিয়ে তো তোর আজকে হলো গিয়ে ফাদার্স ডে। তো ছেলে এখানে দেখো পাপ্পা আঁকছে আর তো আঁকছে। ওর পাপ্পাকে সারপ্রাইজ দেবে এই জন্য। তো যাই হোক, যেরকমই পারুক, এটা একটা ইমোশন। যে সুন্দর পারফেক্ট হতে হবে এমন না, মাত্র আঁকা শিখছে এখনো, তবুও ভালো, অনেকটা ভালো হয়েছে। এই দেখো তোমাদের কমপ্লিট করার পরে দেখাবো। হয়েছে না? কি সুন্দর এই তো মানে লিখেছে, ডোন্ট জাজ ইট। যেরকম পারে এরকম এঁকেছে, আর্টটা আর কি এরকম হয়ে গেছে। যাই হোক, এটা একটা ইমোশন, সুন্দর হয়েছে। হ্যাপি ফাদার্স ডে পাপ্পা। পাপাকে খুঁজে পাইনি, কোথায় গেছে, বাইরে হতে হবে। তো আমি ভাবলাম কালার করে নে, তো কালার করে নিচ্ছে। এই দেখো বাবা, আস্তে সুন্দর করে করো। হ্যাঁ, করছে আস্তে আস্তে করো, নাহলে স্পিডে করতে হবে না, পাপা আসবে না এখন। পাপ্পা তো হ্যাপি ফাদার্স ডে। ও শোনা শোনা, এই দেখো কি সুন্দর হয়েছে। তো আজকে দুপুরে আছে মিষ্টি কুমড়ো ভাজা, চাল কুমড়ো, পাবদা মাছ কাঁচা কলা দিয়ে ঝোল, সর্ষে দিয়ে ভেন্ডি, পাবদা মাছ পেঁয়াজ দিয়ে, এটা হলো মাছের মাথা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে শুকনো করে করেছি। ঝুড়ো টাইপ, ভুর্জি টাইপ বলতে পারো। তো এখন সন্ধে হয়ে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ কি পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এখানে জল ছিল, এখন জল কমেছে। বৃষ্টি একটু 1-2 ঘন্টা থেকে কম আছে, দিচ্ছে না, তাই জলগুলো কমেছে। পুরো এতটুকু পর্যন্ত জল ছিল, অবস্থা দেখো। তো আজকে রবিবার, ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল ব্যায়ামে, আজকে নিয়ে যাইনি। যা বৃষ্টি, আমাদের রাস্তায় জল হয়ে গেছে, নিয়ে যেতে পারবো না, তাই আর নিয়ে যাইনি। কারণ ওইখানে গিয়ে কী অবস্থা হবে, টুকটুক পাবো কি না, তাই আর নিয়ে যাইনি। আর আর এখন সকাল থেকে ভাবছিলাম, মানে মানে প্ল্যান ছিল বিকেলে যাব, গিয়ে কয়েকটা জিনিস জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো আমি ওইটার জন্য আর কি ভিডিও বানাইনি আগে, দেরি করে ভিডিও স্টার্ট করেছি পড়া। তো যাই হোক, যাওয়া হলো না বৃষ্টির জন্য। আর যদি কালকে সময় হয়, কালকে বেরোতে পারি, দেখা যাক কী হয়। এখন আগেতে প্ল্যান করবো, কালকে বৃষ্টি হলে কালকেও বেরোবো না। শুনেছি কালকেও বৃষ্টি হওয়ার কথা, দেখা যাক কী হয়। ছেলে বসে বসে খেলছিল, ওর দাদা দিদিরা আসছিল, তো ওদের সঙ্গে খেলছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওদের খেলাও শেষ। এখন গিয়ে সন্ধ্যাবাতি দিয়ে আমি বানাবো ঘুগনি। আজকে বৃষ্টি ওয়েদার, ঘুগনি বানাবো। তো চলো তোমার সঙ্গে রেসিপি শেয়ার করি। দেখো মটর ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ 3-4 ঘন্টা হয়ে গেছে। এখন হুইসেল দেবো, মশলাও কিছু দেবো। একটু দেরি হবে আজকে করতে এটা, কারণ এখন সন্ধে হয়ে যাচ্ছে আর আমি সন্ধে প্রার্থনা করে তারপরে এটা করবো। এখন যাই গিয়ে সন্ধ্যাবেলা দিয়ে একটু দেরি হবে, 7টা বাজবে, 7টা সাড়ে 7টা বাজবে করতে করতে। চলো ঘুগনি বানিয়ে নিই, এমনিতে অনেক দেরি হয়ে যায়, 7টার উপরে বেজে গেছে। তাড়াতাড়ি করে ঘুগনিটা বানিয়ে নিই। তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এটা ফ্রাই হোক। দেখো আদা, পেঁয়াজ আর আলু কেটে রেখেছি, ফোড়ন দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রাই হোক। তো এখন দেখো দিয়ে দিয়েছি আলুও, পেঁয়াজও, আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মটরগুলো। তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো একে একে আমি দিয়ে তোমাদেরকে বলছি আমি কী কী মশলা দিয়েছি। তো প্রথমে দিচ্ছি নুন। নুন আন্দাজ মতো দিতে হবে, আর নুন দিলে ভালো সেদ্ধ হবে। তো নুন দিচ্ছি,
দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, আন্দাজ মতো কিন্তু দিতে হবে। ধনে গুঁড়োটা অবশ্য বেশি হলে অসুবিধা নেই। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, মিট মশলা, সবজি মশলা। মশলা যত ভালো দেবে তত টেস্ট ভালো হবে। ভালো করে মিক্স করতে হবে। দিয়ে দিচ্ছি জল, একটু বেশি করতে হবে, হুইসেল দিলে এমনি জলটা কমে যাবে। 10-12টা হুইসেল দিতে হবে, কারণ আমি এটা কালকে ভিজাইনি, আজকেই ভিজিয়েছি 3-4 ঘন্টা, তো 10-12টা হুইসেল দেবো। তো এই দেখো হয়ে গেছে ঘুগনি রেডি। বাবা এই যে হয়েছে বাবু ঘুগনি, সুন্দর হয়েছে না টেস্টি হয়েছে? আজকে ফাদার্স ডে এর জন্য বানালাম। স্বাদ হয়েছে বাবা? পাপা বলেছে স্বাদ হয়েছে? পাপা বলেনি স্বাদ হয়েছে না? পাপা কিছু বলে না, পাপা খেয়ে নিয়ে এলে খাওয়ার পরে বলবে না? আচ্ছা আমি জিজ্ঞেস করে আছি দাঁড়া। কিরকম হয়েছে ঘুগনি? হ্যাঁ ঘুগনি কিরকম হয়েছে? মানে এখন এরকম করা হয়েছে কারণ হলো গিয়ে খাওয়ার খেতে ডিস্টার্ব দিবে না, মানে একটু টেস্টি হয়েছে। তো এখন যাই আমি গিয়ে খেয়ে নিই।